বরিশাল জেলা আইনজীবী সমিতির একজন নবীন, একজন রাইজিং একটা ছেলে, যিনি জাতীয় আইনজীবী ফোরামের সম্মানিত সদস্য মোহাম্মদ রিপন, তিনি অ্যাডভোকেট আব্দুল মালেকের জুনিয়র। তিনি গতকালকে বাড়ি গিয়েছিলেন এবং বাড়িতে যাওয়ার পরে তার সাথে তার যারা প্রতিদ্বন্দ্বী আছে নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী আছে, তারা তাকে অ্যাটাক করে নির্মমভাবে তাকে জখম করেছে। তাকে চেপে ধরে ড্রিল মেশিন দিয়ে তার সমস্ত গিটে ছিদ্র করেছে। তিনি বর্তমানে এই অ্যাডভোকেট মোহাম্মদ রিপন, তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপনারা তার ভাইকেও জখম করা হয়েছে এবং তার অবস্থা খুব সংকটাপন্ন। আমরা আশঙ্কা করতেছি অন্যটা আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা জানিয়ে দিতে চাই, বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য মোহাম্মদ রিপনের উপর এই সন্ত্রাসীদের হামলার আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই এবং আসামিদেরকে অবিলম্বে পুলিশ প্রশাসন তারা যেন অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে। 2 নম্বর হলো, আপনাদের মাধ্যমে আরেকটি কথা জানতে চাই, আমাদের রিপন হলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। যদি এর দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আসামিদের থেকে গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের যারা কেন্দ্রীয় নেতা আছেন, আমাদের জয়নাল আবদিন স্যার এবং আমাদের ব্যারিস্টার কাউসার কামাল এবং গাজী কামরুল ইসলাম সজল সহ জিয়াউদ্দিন আহমেদ সহ তাদেরকে আমরা এই আন্দোলনের মধ্যে তাদেরকে আমরা জানাবো যে আমাদের আইনজীবী ফোরামের সদস্যকে এইভাবে সন্ত্রাসীরা, তার বিরোধী শিবিরের সন্ত্রাসীরা তাকে জখম করেছে এবং তার অবস্থা সংকটাপন্ন। আমরা আগামী দিন এই মামলায়, এখানে যে মামলা হয়েছে মোহাম্মদ রিপনের, এই মামলায় বরিশাল বারের কোনো আইনজীবী অংশগ্রহণ করবে না মূল্য আমরা সিদ্ধান্ত করবে না মর্ম আসামি পক্ষে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই, আইনজীবীদের এখন একটি সুরক্ষা আইন তৈরি করার সময় এসেছে। সেটিও আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলবেন। আইনজীবীদের সুরক্ষা আইন যেন তৈরি হয়। আগামী দিনে কোনো আইনজীবীদের উপরে যদি এভাবে হামলা হয়, তাহলে এর চেয়ে ভয়াবহ আমরা আন্দোলন করব।